আজকে আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। কচুর মুখি দিয়ে যে চিংড়ি মাছ রান্না করব আর পুঁই ডাঁটা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে আমি কিছু কচুর মুখি সিদ্ধ করে নিয়েছি আর এগুলোকে আমি সিলে তারপরে এগুলো রান্নার জন্য রেডি করে নেব। আর এগুলো একদম ছোট মাছ, বড় মাছ, চিংড়ি মাছ সব কিছু দিয়ে খাওয়া যায়, আবার ভর্তা করেও খাওয়া যায়। এই কচুর মুখিটা খেতে অসম্ভব মজার। তো আমি এখানে মুখিটা সিদ্ধ দিয়ে ছিলে রেডি করে নিয়েছি। এখন একটি পাত্রে কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে তারপর অল্প পরিমাণে এখানে পানি দিয়ে দেব। আর এভাবে কচুর মুখিটা রান্না করলে খেতে সেই স্বাদ হয়। এখানে আমি 2 চামচের মতো মরিচ গুঁড়া, 1 চামচের মতো হলুদ গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ। তারপর ভালোভাবে এটা কষিয়ে নিয়ে নেব। আর কষিয়ে নিয়ে তারপর এখানে আমি কিছু পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। তারপর এখানে যে ছোট ছোট চিংড়ি মাছ কেটে ধুয়ে রাখা ছিল ওইগুলা দিয়ে দিলাম। ওইটা ভালোভাবে কষিয়ে নেব। আর যেহেতু আমার বাসাটা একদম রাস্তার পাশে, তাই রাস্তায় গাড়ি ঘোড়া যানজট যা কিছু আছে সব কিছুই বয়ে দেওয়ার সময় চলে আসে। তো এখানে সিদ্ধ করা মুখিটাও আমি দিয়ে দিলাম। এটিও ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু আমি এক হাতে ফোন ধরে নিয়েছি আর অন্য হাতে কড়াইয়ে নাড়া দিচ্ছি, তাই কড়াইটা বারবার নড়ে যাচ্ছে। আমার ভিডিও করার মতো স্ট্যান্ড নেই। তো আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। তারপর এখানে কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রান্না করে নেব। তো রান্না সে কমপ্লিট হওয়ার পর আমি এখানে যে পুঁই ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর পুঁই শাকের মধ্যে আলু দিয়েছি। এই অনেক মজার হয় যে পুঁই শাক, আলু আর চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল আর আমার পাশে থাকারও অনুরোধ রইল। আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কার কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।